আমাদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এদেশের অর্থনীতিকে কিভাবে অর্থনীতির চাকাটাকে আবার পুনরায় আগের অবস্থানে নিয়ে যাওয়া। কিন্তু যে সমস্যাটুকু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদেশি যে বিনিয়োগ, কাঙ্ক্ষিত বিনিয়োগের কথা ছিল, সেখানে কিন্তু আমরা এখনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি। এবং আমাদের এক্সিস্টিং যারা আমাদের বিনিয়োগকারীরা আছেন, যারা আমাদের দেশে বিনিয়োগ করছেন, দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ সব জায়গাতেই অর্থাৎ আপনারা জানেন যে এই দেশটাকে বিগত 15 বছর যেভাবে পরিচালিত হয়েছে, সেখানে যে দুর্বৃত্তায়নের বিষয়টা ছিল, সে দুর্বৃত্তায়নের কারণে এবং এর পরবর্তী যে ছাত্র বিপ্লব হয়ে গেল জুলাইতে, সে ছাত্র বিপ্লবের পরে একটা অন্তর্বর্তী সরকার নতুনভাবে আসছেন, তাদের একটু বুঝতে সময় লাগছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকগুলি সেক্টরে কিন্তু একটা সংস্কারের মতো একটি বিষয়ে কাজ করছে সরকার। তো উন্নয়ন এবং সংস্কার দুইটা কিন্তু একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন সংস্কার কিন্তু এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো যায়নি, তাহলে উন্নয়ন বা বিনিয়োগ কীভাবে হবে? পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা, উনি সারা বিশ্বে একটা রোল মডেল, এবং ওনার কারণে কিন্তু অনেকেই এখন বাংলাদেশমুখী হয়েছেন, অনেক বিনিয়োগকারীও আসার চেষ্টা করছেন। কিন্তু কিছু কৃত্রিম সংকট এখানে আমরা দেখতে পাচ্ছি, যে সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ করে রাখা, যে কারণে অর্থনীতিটাই কোনোভাবেই আমরা যে কাঙ্ক্ষিত জায়গাতে যাওয়া, সেখানে আমরা যেতে পারিনি। কিন্তু একটা বিষয় যেটা আমাদের IMF-এর বিষয়ে কথা বলছেন যে আমাদের জিডিপি 4 বা 4.1 হবে, আমি কিন্তু এটার সাথে একমত না। আমরা কিন্তু বছর শেষে আমার বিশ্বাস যে জিডিপি আমাদের 5-এর মধ্যেই থাকবে, এবং বিনিয়োগের পরিবেশ আস্তে আস্তে আসছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, নতুন একটা জিনিস যখন আসে, তখন সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটা সময় লাগে। সেই অ্যাডজাস্টমেন্টটা যখন হয়ে যাবে, তখন কিন্তু দেশীয় বিনিয়োগও বাড়বে এবং সাথে সাথে বিদেশি বিনিয়োগে আসবে। এই জায়গায় আমি দুটো প্রশ্ন আপনার কাছে সাপ্লিমেন্টারি ছোট দুটো প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে যে বিনিয়োগ কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি, এটার কারণ কি? এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে আপনি বললেন যে যে জিডিপি 5-এ থাকতে পারে, তাতে কি আপনি সন্তুষ্ট থাকবেন? কারণ আমি এই কথা বলছি এই কারণে যে আমরা একটা সময় এই গত 1 বছর 2 বছর 3 বছর আগে 6, 6.5, 7 দেখেন জিডিপি থাকতো। আমি এই জন্য সন্তুষ্ট বলতে, আমরা তো এতদিন তথ্য সন্ত্রাসের মাধ্যমে ছিলাম। আমাদের এখানে জিডিপি বলেন, আমাদের যেই আপনার যে সকল তথ্যগুলো আমাদেরকে সরবরাহ, এটা ফেব্রিকেটেড ছিল, এই তথ্যগুলো সঠিক ছিল না। বাট এখন আমরা দেখেন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের পরিসংখ্যান ব্যুরো, সব জায়গাতে কিন্তু আমরা এখন সঠিক তথ্য পাই। ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আমরা এর আগে আমাদের দেখা যাচ্ছে রপ্তানি যদি আপনার 4 বিলিয়নের বা 5 বিলিয়নের একটা সেক্টর, সেটাকে 10 বিলিয়ন করে ফেলা হতো, অর্থাৎ বাড়ির একটা প্রবণতা ছিল। বাট এখন আমাদের যে তথ্যটা আমরা পাচ্ছি, এই তথ্যটা একটা সঠিক তথ্য, যে কারণে আমরা 5-এর ভিতরেও যদি আমাদের এই বছর জিডিপিটা আমরা ধরে রাখতে পারি, এটা আমরা নেক্সট ইয়ারে আমরা টার্গেট আরেকটু বাড়িয়ে নিব। যদি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যেতে হয়, সে সময় আমাদের অনেক সমস্যা হবে। তার আগে আমাদের অনেকগুলি প্রস্তুতি নিতে হবে। আমাদের রপ্তানের পরিধি বাড়াতে হবে, আমাদের বিনিয়োগের ক্ষেত্র আপনাদেরকে নতুন নতুন সেক্টরকে নিয়ে আসতে হবে। তো যে প্রশ্নটি আপনি বললেন যে আমি অবশ্যই সন্তুষ্ট থাকব, কারণ সেখানে কোনো তথ্য সন্ত্রাস থাকবে না, সেখানে কোনো তথ্যের ঘাটতি থাকবে না, সেই তথ্যটি সঠিক থাকবে। পাঁচ তো পাঁচই, হ্যাঁ, সেটা আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো।